মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় শ্রীরাম জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। উপস্থিত ভক্তবৃন্দ এবং আমার ভক্তিমতী মায়েরা, সকলের প্রতি জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মা সত্য ভামা এবং শান্তি দেবী সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রদ্ধা জ্ঞাপন করি আজকে ভারতীয় জনতা পার্টির মধ্যমগ্রাম 28 নম্বর ওয়ার্ডে আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির পদাধিকারী বৃন্দ তৎসহ যারা ভারত মাতার একনিষ্ঠ সন্তান, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজ এই শুভ দিন, স্মরণীয় দিন, বরণীয় দিন 6 জুলাই, যে দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 1901 সালে এই 6 জুলাই জন্ম নিয়েছিলেন আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আজকে এখানকার 28 নম্বরের ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি সকল কার্যকর্তাবৃন্দ যে কাজটি করেছেন, তাতে আমার ভাষা দিয়ে তাদের গুণগীতি গাওয়া, আমি যে শব্দই ব্যবহার করব তাতে কম হয়ে যাবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি তারা এখানে প্রতিষ্ঠা করেছেন এবং সেই মূর্তি উদ্বোধন করতে এসেছিলেন আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি, তৎসঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, সকলের প্রিয় শ্রদ্ধেয় সুকান্ত মজুমদার মহাশয়। আমি সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং গৈরিক অভিনন্দন জানিয়ে আমার কবিগানের মধ্যে আমি প্রবেশ করব। আজ আপনারা এই শুভ দিনে যে কবিগানের আয়োজন করেছেন তার জন্য আপনাদের আরেকবার শ্রদ্ধা জ্ঞাপন করছি। মূলত আজকে গান গাওয়ার মতো সময় পাওয়া যায় না। আপনাদের এখানে আসার আগে ভালো ছিল, কোনটা বাড়ালেন? আপনাদের এখানে আসার আগে আমি 7টা জায়গায় গেছি। হ্যাঁ, 7টা জায়গায় যাবার পরে তারপরে এসেছি মাইকেল নগরে। এখানে এসে যে ভালোবাসা আমি পেলাম, প্রত্যেকটা মায়েরা, মাতৃশক্তি, তারা আমাকে পুষ্প অর্পণ করে আশীর্বাদ দিলেন এবং আমার যারা যুব সম্প্রদায়, ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ সৈনিক, তারাও প্রত্যেকে এসে আমাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন। আমার এই 51 বৎসর গানের জার্নিতে এই ঘটনা এখনো কোথাও আমি দেখিনি। এই জন্য আপনাদের আবার একটা প্রণাম জানাই, আবার শ্রদ্ধা জানাই। একবার দেয় ফুলের মালা, একবার ফুলের তোড়া, কিন্তু এ তো ফুরাই না, কোন জায়গায় গাছের গোড়া, সব জায়গা দিয়ে ছড়ানো। কি শ্যামল? এই জন্য আমি খুব আনন্দিত, স্পন্দিত। আজকে বাংলার
শান্ত হয়েছে। আপনারা সবাই বুঝতে পারছেন, কোনো কারণে যদি এই ২৬ সালে ওই তোলামুখ নামক দলটা একবার ক্ষমতায় আসতো, এর একটা মানুষও ঘরে থাকতে পারত? ওদের লিস্ট হয়ে গেছিল কারে কারে খুন করবে, কার বাড়ি ভাঙবে, কোন কোন মায়েদের ধর্ষণ করবে, খোলামেলাই তো বলেছিল, নাকি বলে নাই? যে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতে পারে যে ৪ তারিখের পরে বাড়ির সামনে, ঘরের সামনে লিখে রাখতে হবে আমি বিজেপি করি না, এত বড় জঘন্য কথা আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী বলেনি। তার মানে যদি করো তাহলে কপালে কি হবে একটু চিন্তা করো। কতটা অত্যাচার হতো। আমরা ভারত মায়ের এবং সেই মায়ের সন্তানদের, বঙ্গবাসীর সচেতনতায় আজকে বাংলায় শান্তি ফিরে পেয়েছি। আপনারাই তার হোতা, আপনারাই বাংলায় শান্তি এনেছেন। যারা চেয়েছিলেন যে এত বড় অত্যাচারী একটা দল, এই দল তারা যেন আর বাংলার ক্ষমতায় না আসে, তাই বাংলার সমস্ত জনগণের উদ্দেশ্যে আমি আরেকবার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আরেকবার বলুন, ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। এবার কবি গানের মধ্যে যাব। আমার বিপক্ষ কবি নাম নির্মল সরকার, কিন্তু আজকেও নির্মল সরকার নাম বাদ দিয়া গান্ধারী নাম নিয়া আর আমাকে কৃষ্ণের ভূমিকা দিয়ে 4টি প্রশ্ন করেছে সমাধান। 3টে প্রশ্ন গান্ধারী আর শ্রীকৃষ্ণের প্রশ্ন, আর একটা প্রশ্ন নির্মল আর অসীম সরকারের প্রশ্ন, তাই তো নাকি? ঠিক আছে তো, মনে আছে তো প্রশ্নগুলো? আমি ভূমিকায় যাব, তার আগে একটা ধ্বনি দেব, একটা গান গাইব, তারপরে তার সব প্রশ্নের জবাব দিয়ে তারপরে আমরা বিদায় নেব। হা হা হা। বেহালার টোনটা একটু কমবে, বেহালা চিকচিক করছে দেখো। হ্যাঁ, টোনটা একটু কমবে, ভলিউমটা একটু বাড়বে। মনে হচ্ছে মনিটরে টোন বেশি আছে। বাজাও, আর একটু ভলিউম দাও, আউটে আরো টোন কমবে। এটা বড় বক্স, আর একটু কমবে। বেশি কমে গেল, আর একটু। হ্যাঁ, জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ মাতা শক্তি মহামায়া প্রেমানন্দে একবার হরি হরি বল। হরি বল। হারমোনিয়ামে মনিটরটা একটু কমবে। 3টে প্রশ্ন কি করেছে? আজকে ভারতের মহাকাব্য মহাভারত নিয়ে আলোচনা হচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে, পাণ্ডবরা পাশা খেলায় হেরে গেল, তাদের 12 বৎসর বনবাস, 1 বৎসর অজ্ঞাতবাস হল। কবিগান শুনতে গেলে শুধু কান দিয়ে নয়, মন দিয়ে খুব ভালোভাবে না শুনলে কিন্তু বোঝা যাবে না। তারা 12টা বৎসর বনে কাটালো, কি করে অক্ষত অবস্থায় তারা বেঁচে ছিল?
বনে বাঘ আছে, ভল্লুক আছে, সাপ আছে, কত হিংস্র জন্তু আছে। তারা অক্ষত অবস্থায় আবার ফিরে এলো হস্তিনায়, কিচ্ছু হলো না তাদের। হে কৃষ্ণ পীতবাস, যখন হলো অজ্ঞাতবাস তখন ছিল লোকালয়। তাহলে লোকালয়ে তখন ছিল, কোনো অসুবিধা নেই তাদের। কিন্তু 12 বৎসর যদি একাধারে জঙ্গলে বসবাস করে, তার কোনো ক্ষতি হবে না, তার খাদ্যের টান পড়বে না। কি খাবে, কোথায় শয়ন করবে? তাহলে তারা যে বেঁচে ছিল, এটা কি ভাগ্যের গুণে নাকি তাদের কোনো কর্মের গুণে? কি সুন্দর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করেছে, আচ্ছা কৃষ্ণ, ওরা যখন ফিরে এলো, যুধিষ্ঠিরের বুদ্ধি ভালোই ছিল, কারণ যুধিষ্ঠির জানতো যে এই সম্পত্তির ভাগিদার আমরা হতে পারি না, কারণ সম্পত্তির ওয়ারিশ কারা হয়? সেই বংশোদ্ভূত যদি হয়, তাই তো নাকি? একটা ওয়ারিশন সার্টিফিকেট দেওয়া কিন্তু খুবই কঠিন, এই জন্য বুথ লেভেল থেকে আসে। আগে ওখান থেকে লিখে নিয়ে আসো, তা লিখে না আনলে দেয় না কিন্তু, কারণ ওখানকার লোকজন জানে যে ওয়ারিশের জন্য সার্টিফিকেট নিতে এসেছে, সে কি একাই এর ওয়ারিশ, না এর আরো কোনো ভাই বোন আছে, গন্ডগোল হতে পারে পাশে। তাহলে এই ওয়ারিশ, সম্পত্তির ওয়ারিশ কারা হয়? বাপের দ্বারা যারা জন্ম নেয়। আচ্ছা কৃষ্ণ রসময়, পাণ্ডুর ছেলেরা তো একটাও বাপের দ্বারাই জন্ম নয়, তাহলে ওরা কি করে এই সম্পত্তির ভাগ পায়? তুমি কেন 5টা গ্রাম চাইতে গেলে, আর এই সম্পত্তি নিয়ে যুদ্ধ বাধাইয়ে কেন আমার সন্তানদের তুমি ধ্বংস করলে? বোঝা যাচ্ছে কি? তিন নম্বর প্রশ্ন করেছি, তোমাকে বলে ভগবান তোমার দৃষ্টি থাকবে সমান সমান। সূর্যের আলো যেমন সবাইকে আলো করে দান, যে দুর্নীতি করে সূর্যের আলো তার শরীরেও পড়ে, যে চাকরি চুরি করে সূর্যের আলো আলো দেয় তারে, চোর বলে তো তাকে বাদ দেয় না, দেয় কি? তোমার সৃষ্টি জল অবিকল, এই জল পান করে সবাই বেঁচে থাকে ধরণীতল। সাধুরাও জল পান করে, চোরেও পান করে, ডাকাতেও পান করে। তাহলে তোমার কাছে সবাই সমান, এটাই তো তোমার সৃষ্টির বিধান। তাহলে তুমি তোমার ব্যয়ের দল ছেড়ে, ব্যয়কে দুর্যোধন, একটা পক্ষ পাণ্ডব পক্ষ সমর্থন করলে কেন? হে নবঘনশ্যাম, এতে কি হয় না তোমার ভগবানত্বের বদনাম? কোথায় থাকলো তোমার নিরপেক্ষতা? তুমি নাকি বিশ্বপিতা, বিশ্বের সবাই তোমার সন্তান। এই 3খানা প্রশ্ন করেছে দান। তাহলে তোমার এই পক্ষপাতিত্বের তরে আজি কুরুকুল গেছে ছাড়ে খাড়ে, তুমি এটা করলে কিসের তরে? 4র্থ প্রশ্ন করেছে দান, না ধরিয়া মহাভারত খান, নির্মল এসে রসাভাসে অসীম সরকারের পাশে দিয়েছে সেই প্রশ্ন খান, যে গুরুদেব তোমার কাছে শুনতে চাই, এই যে 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্ম জয়ন্তী পালিত হচ্ছে সারা ভারত ভরে, কারণটা কি? এই মানুষটা কে ছিল, কেন তার এত কদর হলো, একটু আমার কাছে খুলে বলুন। এইবার ভালো করে যদি প্রশ্ন না বোঝেন তাহলে জবাব কি করে নেবেন?
জবাবে যদি অভাব থাকে একটু বলবেন আমাকে, এইটা বুঝতে পারলাম না। কি যেন একটা গল্প বলল? ও, সংক্ষিপ্ত চিঠি। পূজনীয় বাবা, নাই টাকা পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। আর বাবা নাকি বলেছে, স্নেহের দুলাল গুদামপুরে সাপ করো মাপ, ইতি তোমার বাপ। বাবা একটা কথা বলি, কারণ তুমি নির্মল হয়ে পরে প্রশ্ন করে তো গল্প দিয়েছো, এই জন্য বাবা বললাম। গান্ধারীকে তোর বাবা বলা যায় না, বাবাই বা। সব সময় ওইভাবে ছোট করে লিখলে বা ছোট করে বললে তাতে ভালো হয় না। তার মধ্যে দিয়ে একটা মাধুর্য থাকতে হয়। কদর্য হয়ে গেলে কিন্তু সেটা বেদনাদায়ক হয়। দুই বন্ধু বিয়ে করেছে, এক বন্ধুর বউ খুব ভালোবাসে, সব সময় ছোট বললে ঠিক হয় না। দুই বন্ধু পার্কে গেছে, পার্কে গিয়ে তো গল্প হয়, কিরে তোর বউটা কেমন রে? শ্বশুর বাড়ি শালি আছে তো, শালি আধা ঘর বালি। বলে হ্যাঁ আমার 3টে শালি। তোর বউ কেমন ভালোবাসে? সে কথা বলিস না, আমি যখন যাই গৃহবাসে বউ যে আমাকে কত ভালোবাসে ওটা ভাষা দিয়ে বলা যাবে না। দারুণ ভালোবাসে, অসম্ভব ভালোবাসে, ভীষণ ভালোবাসে, ভালোবাসার উপর দিয়েও বাসে। ওই বন্ধু বলছে তোর বউ আর তোর শালি কয়টা? বলে আমি কপাল পোড়া, এক বাবার এক মেয়ে আমার সঙ্গে দিয়েছে বিয়ে, একটাও শালি নাই। বলে না। তোর বউ তোকে ভালোবাসে কেমন? তা যদি তুই শুনতি। আমি একদিন শুধু বলেছিলাম, দেখো গরমে আমার বোতামটা খুলতে পারছি না, এসে বোতাম ধরে টান দিয়ে জামা মাঝখানে 1 বিঘা ছিঁড়ে ফেলেছি। সময় মতো খেতে দেয় না, আমার দিকে একটু তাকায় না। বলে শোন, বউকে ভালো না বাসলে কি বউয়ের ভালোবাসা পাওয়া যায়? তোর স্ত্রীর নাম ধরে তুই ডাকিস নিশ্চয়ই, নামটা একটু ছোট করে ডাকতে হয় জানিস তো। কিরকম? বলে আমার বউয়ের নাম হচ্ছে সুচিত্রা। আমি কখনো বড় নাম বলি না, আমি বলি শুনছো সুচি? কোথায় গেলে সুচি? কত প্রেম, কত ভালোবাসা ছোট ডাকের মধ্যে। কারো স্ত্রীর নাম মধুমিতা, দেখবেন মধু, কোথায় গেলে মধু? কেউ বলে শুনছো মিতা, বলে না। অত বড় নাম বললি প্রেম হয় নাকি? এখন ও ভাবছে তাহলে আমার তো ছোট করে ডাকতে হবে। ও বাড়ি যে ছোট করে ডাক দিয়ে ঝাঁটার বাড়ি খেয়ে পরের দিন আসছে। বাড়ির চোটে গেছে, এই জায়গা দিয়ে কেটে। কয় তোর অবস্থা কি? কয় তোর জন্যই তো, এই ছোট করতে বলেছিস। কিরকম? কয় তোর বউয়ের নাম তো সুচিত্রা, তুই সুচি বলেছিস, তুই ভালোবাসা পেয়েছিস। আর আমার বউয়ের নাম বিচিত্রা, আমি গিয়ে ডাক দিছি ও বিসি। আমার বউ কয় আয় তোরে শেষি। সব সময় ছোট করলে কি সম্মান পাওয়া যায়? আপনারা কি বলেন? পাওয়া যায়? যদি একটু বুদ্ধি খাটাতো তাহলে বিসি বাদ দিয়ে বি বাদ দিয়ে বললেই হতো চিত্রা, শুনছো? বিচিত্রা, বি বাদ দিলেই নাকি? এটা হচ্ছে বুদ্ধির অভাব, বোঝে না। তবে শোনো, ও যার যার নিজের দোষে সেই দোষী, যার যার নিজের দোষে। নোট ঠিক মতো লাগায় সবাই। যার যার নিজের দোষে সেই দোষী, দোষী নহে ভগবান। ভগবান টিনারটা একটু কমবে। অসাবধানে রাখলি রে তো, বেশি কমাবেন না। ঘরে পোলাপান হায় রে, অসাবধানে রাখলি রে তো, ঘরে
যারে যারে নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, দোষী নহে ভগবান। ব্যাটারি আসো তো, মাঝে মাঝে আপ ডাউন করছে, কিন্তু কতক্ষণ আগে ভরেছেন আপনি ভেবে দেখুন। শ্রীহরির শ্রীপাদ পদ্মর হিত পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু মহৎ বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। হ্যাঁ, মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বলে ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মনে রসনা তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। মাইকেল নগরে কবি গান জীবনের নূতন অনুষ্ঠান, আমাকে নূতনভাবে করেছেন নিমন্ত্রণ। বিশেষ একটা দিনে কবিগান গাইবার কারণে সদল বলে হয়েছি উদয়। তাই আয়োজক বৃন্দ যারা আমার শ্রদ্ধা গ্রহণ করুন তারা, আপনাদের নিমন্ত্রণের দ্বারায় আমি দাঁড়ালাম সভায়। আমি যদিও একজন বিধায়ক হই, মনের কথা খুলে কই, 51টি বৎসর ধরে গাহি আমি গান। এই গান গেয়ে গেয়ে ভারতের বাইরে গিয়ে বিভিন্ন দেশে পেয়েছি সম্মান। নূতন মাইকেল নগরে আসা, এখানে পেলাম অঢেল ভালোবাসা। ভালোবাসায় ধরা পড়ে স্বয়ং ভগবান। রামকৃষ্ণ ভট্ট যিনি, অত্যন্ত সহজ সরল মানুষ তিনি, কতবার যে তার উপরে করেছে আঘাত দান। আরো কত কর্মী যারা কত আঘাত খেয়ে তারা, কতদিন যে বাড়ি ছাড়া ঘর পোড়া, তবু ভারতীয় জনতা পার্টি ছাড়ে নাই। কোন প্রলোভনের বশে যায় নাই দুর্নীতিবাজদের পাশে। আজ তাদের সেই লড়াইয়ের কারণে বাংলায় শান্তি ফিরে এলো। একবার বদন ভরে হরি হরি বল বলো। আমি শ্রদ্ধা জানাই তাহাদের চরণে। নাম আমার অসীম সরকার, সে কথা বলা নাই দরকার। বাঙালিরা জানে সর্বজন। সেই অসীম সরকার নামটি ছেড়ে কবিগান গাইবার তরে আমি আজ নাম ধরিব কৃষ্ণ জনার্দন। বিপক্ষের কবি যিনি গান্ধারী জননী,
তিনখানা প্রশ্ন তিনি করেছেন অর্পণ। তার প্রশ্ন যদি অ্যানালাইসিস করি, আমাকে দোষী সাব্যস্ত করেছে গান্ধারী। কুরু বংশের ধ্বংসের নায়ক বুঝি কৃষ্ণ ভগবান। আসলে কিন্তু তা নয়, কর্মে ভাগ্য সৃষ্টি হয়। আমি সমাধান দিচ্ছি গেয়ে একখানা গান। যার যার নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, দোষী নহে ভগবান। অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান হায় রে, অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান। আমাদের এই দেহঘর বসে শোনেন নারী নয়। প্রত্যেক কবিদের গান লেখার ভিতর, কবিতা লেখার ভিতর একাধিক দিক থাকে, একাধিক দিক থাকে। যার ভাব যেমন, কাব্যের মধ্যে সে খোঁজে তেমন। এই জন্যই বলে বাঁশি বাজে একই তানে, যার যেমন কান সেটাই শোনো। বাহ্যিক জগতে আমাদের সন্তানাদি হয়, বিভিন্ন জেলায় ছোট ছোট বাচ্চাদের পোলাপান বলা হয়। জানেন তো পোলাপান? বিশেষ করে ঢাকা ডিস্ট্রিক্টেই বেশি কয় পোলাপান। তা আমার গানে সেই শব্দ দুটো খাটিয়ে দিয়েছে। আমাদের দেহের মধ্যেও পোলাপান আছে, তাদের অসাবধানে রাখলেই পড়বাপে আছে। দেহের মধ্যে আছে মন, অদৃশ্য, দেখা যায় না কখনো। মনের রোগ কখনো কোনো বৈজ্ঞানিক বা মেডিকেল সায়েন্স কোনো ওষুধ দিয়ে মনের রোগ সারতে পারে না। এই মনের দুটো স্ত্রী, একজনের নাম সুমতি, একজনের নাম কুমতি। দেহ কেটে ফেললেও কিন্তু এদের খুঁজে পাবেন না, কিন্তু অনুভব হবে। সুমতি সুপথে মনটাকে পরিচালনা করবে, আর কুমতি সবসময় কুদিকে টানবে। এই কুমতির আছে 6টা ছেলে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আর সুমতির 3টি ছেলে, 1টি মেয়ে। কি কি? জ্ঞান, বিবেক, বৈরাগ্য, আর মেয়েটার নাম ভক্তি। সুমতি সবসময় মন স্বামীকে ডেকে কয়, শুনছ, ওই যে কুমতির যে সন্তান 6, ওদের কথা শুনো না গো। বিবেক ডেকে বলে, বাবা ওদের কথা শুনলে তুমি মহাপাপে বিজড়িত হবে, ভবিষ্যৎ ফল খারাপ হবে। কিন্তু কুমতি যখন 6টা ছেলে নিয়ে মন স্বামীর কাছে গিয়ে দাঁড়ায়, এত সুন্দর করে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য মনটাকে ভুলিয়ে দেয় না, তখন আর সুমতির কথা শোনে না। কামের তাড়নায় করে অন্যায়, যে কামের তাড়নার তরে ফাঁসি হয় হাকিমের বিচারে। ক্রোধ যদি অনর্থক বাড়ে, ক্রোধের দ্বারায় নিজের ভাইকে মাথায় বাড়ি দিয়েও মারে। লোভ তো আরো খারাপ, ওরে বাপ রে বাপ, ছোট কথার সময় একদম খুব চেপে চেপে। যখন হয় লোভের বশীভূত,
সততা হয়ে যায় আহত। নিজের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতেও লোক বলে সুযোগ যখন পেয়েছো মারো, যত পারো টাকা মারো, পকেট বড়। আর লোভের কথা যখন বেশি শোনে, সিবিআই আর ইডিতে ধরে সেই কয়জন। সবসময় ভয় থাকে মনে মনে, আর ধরার সাথে সাথে দেখবেন শরীর খারাপ হয়ে পড়ে। এ ভারী একটা কায়দা, একদম চিৎকার হয়ে পড়বে, তারপরে নিয়ে হাসপাতালে পড়বে। একটা ভালো প্ল্যান ছিল না? ওরা ভাবতো কেউ বোঝে না, সব মানুষ বুঝতো বলে আজকে তোমাদের ঝেড়ে ফেলে পরিষ্কার করে দিয়েছে। মা গান্ধারী, তোমার সন্তানদের লোভ লালসা কাম ক্রোধ ছিল ভাগ্য। ভাগ্য ওই আকাশ থেকে পড়ে না কখন, কর্মের দ্বারাই হয় ভাগ্য গঠন। 6টি ছেলে আছে রে তোর বড়ই বেয়াক্কেল, যাতে হয় ঘরের সর্বনাশ তাতেই বেশি মেল। ও তাতেই বেশি তুই শেষ পরীক্ষায় করবি ফেল, শেষ পরীক্ষায় করিবি শেষ পরীক্ষায় করবি ফেল, আসবে যেদিন কালের প্রাণ। অসাবধান রাখলে তোর ঘরের পোলাপান হয় রে, অসাবধান রাখলে তোর ঘরের পোলাপান। তোর বড় ছেলে চঞ্চল বেশি, অঞ্চলে তার নাম, সকল গর্ব খর্ব করে নামটি তাহার কাম। ও নামটি তাহার কাম। সে সর্বনাশা তাই জানিলাম, সর্বনাশা তাই জানিলাম, সর্বনাশা তাই জানিলাম, বলল বসে মৃত্যুবান। অসাবধান রাখলে তোর ঘরের পোলাপান হয় রে, অসাবধান রাখলে তোর ঘরের পোলাপান। লোভ মোহ আর 2টি ছেলে মদার মাৎসর্য, পাড়ার লোকে বলে এদের স্বভাব কদর্য। ও স্বভাব কদর্য, ও অধম সিম্বলে ধরে ধৈর্য, অসীম বলে ধরে ধৈর্য, অধম সিম্বলে, অধম সিম্বলে, অধম সিম্বলে ধরে ধৈর্য, সাধন করো সমাধান। অসাবধান রাখলে তোর ঘরের পোলাপান হয় রে, অসাবধান রাখলে তোর ঘরের পোলাপান। চরণে করি নিবেদন, নীরব থাকবেন সর্বজন। যেভাবে আজকের আলোচনা, বিপক্ষের কবি যিনি, গান্ধারী নাম ধরে তিনি, আমাকে করেছে শ্রীকৃষ্ণ কেলে শোনা। আমি গিয়ে কৃষ্ণের ভূমিকায় প্রণাম দিয়ে কৃষ্ণের পায় প্রথম একখান শুনাইলাম তত্ত্বমূলক গান। এবার পাঁচালীর মধ্যে গিয়ে তার প্রশ্নগুলো সব নিয়ে এক এক করে দেব সমাধান। প্রথম প্রশ্ন করে গেল, ওরা 12 বৎসর বনে ছিল, হে কৃষ্ণ নীলদল, বলো ওদের কোনো ক্ষতি হলো না কেন? কৃষ্ণ পদে যদি থাকে আত্মসমর্পণ, তাদের রক্ষা করে স্বয়ং কৃষ্ণ ধন।
সমস্ত সাধনার মূল হচ্ছে সারেন্ডার। তোমার ছেলেদের এক বিন্দুও ছিল না তার। ওরা কৃষ্ণ সুখে সুখী হয়, যদিও থাকে বনালয়। শ্রীকৃষ্ণের চরণতল ছাড়া ভাবে না কখন। ওরা মনে মনে ভাবে তাই আমরা দেশে থাকি কিংবা বনে যাই, তাতে আমাদের বাধা নাই, যেন কৃষ্ণ পদে করতে পারি আত্মসমর্পণ। গান্ধারী দাঁড়ায় সভ্য সভাতলি, তার একটা কথা বলি, ওদের চরিত্র কেমন। এই জন্য মাটাও তো একটু ভালো হওয়া দরকার। মা যদি খালি মনে মনে ভাবে আমার ছেলেরা সব কুকাজ করে টাকা পয়সা এনে দেবে আর ঘরে বসে ভালো ভালো খাবে, সেই মায়ের কপালে কি হবে? ওই গান্ধারীর মতো অবস্থা হবে, তাই না? মাগো, যখন যুদ্ধ হলো শেষ, তারপরে যে পরিবেশ, আমি আজ ঋষিকেশ করতেছি বর্ণন। দাদা যুধিষ্ঠির যখন পেল রাজ্য সিংহাসন, সিংহাসনে ছিল বসে, আমি গেলাম কুন্তির পাশে, গিয়ে ডাক দিয়ে কহিলাম তখন, পিসিমা। কুন্তি আমার পিসিমা হয়, আমি দেই পরিচয়, এ তো আপনাদেরও অজানা না। ডাক দিয়ে বলেছিলাম, তাই পিসিমা, এইবার আমি তোমার কাছে বিদায় চাই, কারণ কঠিন কঠিন বিপদের সময় আমি নিকটে ছিলাম কৃষ্ণর সময়। আজকে হস্তিনায় দাদা আমার হয়েছে রাজন, বলি আমি তব কাছে, আমার তো অনেক কার্য আছে, তাই বিদায় চাহিতে এসেছি তব সদন। মা, আসি মা। বলে কেন? আমি বললাম, কেন বুঝতে পারছো না? শোনো, এখন তো আর নাই কোনো ভয়। আগে যখন ছিলে বনালয়, কত পড়তে সমস্যায়, সমস্যা থেকে আমি করতাম নিরসন, মনে নাই? একবার দুর্বাসা ঋষি, যিনি কত বিপদে পড়েছিলেন তিনি, আমি বাঁচিয়েছিলাম কৃষ্ণ চিন্তাবনী। সমস্ত বিপদ থেকে রক্ষা করি আমি স্বয়ং হরি। কুরুক্ষেত্রে হলো যে রণ, আমি নিজে ছিলাম পার্থ সারথি, আমি কৃষ্ণ জগৎপতি, সঙ্গে আমি ছিলাম সর্বক্ষণ। কেন ছিলাম? অপিসিমা, যেদিন যুদ্ধ বাঁধে বাঁধে, সেদিন যুধিষ্ঠির ডেকে বলেছিল, হে কৃষ্ণ কালাচাঁদে, আজ একটা মিটিং আছে, তুমি একটু মিটিংয়ে উপস্থিত থাকবা নারায়ণ। যখন সবাই মিলে মিটিং করে, আমি গেলাম মিটিংয়ের ভিতরে, করজোড়ে আমাকে প্রণাম করি, যাওয়ার পর বসবার জন্য আসন দিল। মনে করে দেখা ভালো, কি নিয়ে আলোচনা ছিল? যে অর্জুনের রথের সারথি থাকবে কোনজন। হ্যালো, বেশি কমে গেল না? হাতের মাপটা একটু ঠিক রাখবেন, 1 চুল 2 চুল। অনেকে ডেকে কয়, সুমন্ত্র যদি সারথি হয়, সে ভীষণ ভালো রথ চালায়, তার মতো নাই কোনো জন। কথা মানো, সুমন্ত্র সারথিকে আনো। সবার কথা যুধিষ্ঠির করিয়া শ্রবণ, ভাসিয়া 2 আখি লোরে। যুধিষ্ঠির তখন করজোড়ে আমার কাছে করে নিবেদন, কৃষ্ণ, হে কৃষ্ণ বনমালী, তোমার কাছে একটা কথা বলি। দিয়ে ভক্তি পুষ্প অঞ্জলি যুধিষ্ঠির করে নিবেদন। বাবা পাণ্ডু যেদিন মারা যায়, মরার আগে আগে পড়ে বিছানায় আমার হাত ধরে ডেকে কয়, যুধিষ্ঠির, আমি তো শেষের যাত্রায় করেছি গমন, অন্তরে আছে ভাবো, আজ তো জগৎ ছেড়ে চলে যাব। ওই 4টে ভাই কার কাছে দিয়ে যাবো? আজ তোর হাতে আমি করলাম সমর্পণ। কথা নিস, এই ভাইয়েদের প্রতি শুধু দাদা নয়, পিতার মতো কর্তব্য পালন করিস। ওরা যেন বোঝে না আমাদের বাবা বেঁচে নাই, তুই এদের বড় ভাই, পিতার মতো কর্তব্য করিবি পালন। সেদিন বাবার হাত ধরে বলেছিলাম বাবার ধারে, বাবা আমি বেঁচে থাকলে পরে 4 ভাই কষ্ট পাবে না কখন।
হে কৃষ্ণ কমলাক্ষী, তোমার কাছে বলি ডাকি, সম্মুখে বিরাট একটা যুদ্ধ দেখি। এই যুদ্ধে অবতীর্ণ হবে ফাল্গুনী, জানে সর্বজন। তবে মনে করি ভাবো না, আমি এদের অন্য কারো হাতে তুলে দেব না, আমি তব পদে এদের করি সমর্পণ। হে অগতির গতি বিশ্বপতি, তুমি হও অর্জুনের রথের সারথি, শুধু কাষ্ঠ রথ নয়, দেহরথের সারথি হয়ে তার দেহরথে করো উপবেশন। আত্মসমর্পণ, সারেন্ডার। ধরো আমার কথা ধরো, তুমি যদি এদের দায়িত্ব পালন করো, গ্রহণ করো, তবেই যুদ্ধে পাঠাবো, তাই না হলে পাঠাবো না। কখন? মনে করি ভাবো না, যুদ্ধে আমরা যাব না, তার চাইতে বনবাসে গিয়ে ভিক্ষা করে করে তাই নিয়ে করব জীবন যাপন। এই গান্ধারী, ভালো করে শ্রবণ করি, একটু নিজের মধ্যে নিজে করো বিশ্লেষণ। যুধিষ্ঠির মমপদে করল সমর্পণ। সেই যুদ্ধ যখন শেষ হলো, দাদা যুধিষ্ঠির রাজা হয়ে বসেছিল, আর কুন্তির কাছে গিয়ে যখন বিদায় চেয়েছিলাম আমি নারায়ণ, কুন্তি তখন ডেকে কয়, কৃষ্ণ তাহলে যুধিষ্ঠির আজকে রাজ্য সিংহাসন পায়, তে কারণে তুমি লবে বিদায়, ক্ষণকাল তিষ্ঠ নারায়ণ। যুধিষ্ঠির, বাবা কোথায়? এদিকে আয়। ভীম, অর্জুন, নকুল, সহদেব, বৌমা, সবাই আসো। সবাই ছুটে এসে বলে, বসো আমার পায়ের পাশে, মৃত্তিকায় করো উপবেশন, মানে মাটির উপর বসো। যুধিষ্ঠির বসে পড়ল, চার ভাই কাছে ছিল, মায়ের দিকে তাকায় আছে। মা, সিংহাসন পরিত্যাগ করে মৃত্তিকায় কেন করালি উপবেশন? কয়, আমার কথা শোন, শোন কৃষ্ণ কি বলে। তুই সিংহাসন পেলি বলে আজকে জন্মের মতো কৃষ্ণ আমাদের ফেলে বিদায় নিয়ে এসে করিবে গমন। যে সিংহাসন পেলে কৃষ্ণ যায় চলে, সেই সিংহাসনের নাহি প্রয়োজন। তার চাইতে আছে ভাবো, তোদের নিয়ে বনবাসে যাব, তবুও তো কৃষ্ণের দেখা আমি পাবো সর্বক্ষণ। কৃষ্ণ হারা হয়ে আমি কাটাতে পারবো না জীবন। একে বলে আত্মসমর্পণ। এই আত্মসমর্পণ ঈশ্বরের প্রতি যদি সম্পূর্ণভাবে কারো রয়, সে বনে থাকুক আর জঙ্গলে থাকুক, সেই জায়গায় তার পরম সুখ। তাকে রক্ষা করে স্বয়ং বাঁকা রসময়। এ তুমি বুঝবা না, কারণ তুমি যে ছেলের মা, ছেলে কয়টারে খারাপই তো বানাইছো তুমি, ঠিক পাও না? হ্যাঁ, মা যদি ভালো না হয় তাহলে ছেলে পেলে ভালো পথে যায়? হ্যাঁ, ছেলে পেলে খারাপ পথে গেলে মা যদি তাকে বাধা দিয়ে কটু কথা বলে, এই এদিকে আয়, তোরে করি মানা, এই কুকর্মের মধ্যে যাস না। একটা মা আর ছেলের ছোট্ট ঘটনা মনে পড়েছে, একটু বলি আপনাদের কাছে। গর্ভে থাকতে সন্তান, স্বামীর জীবন হয়েছে অবসান। গর্ভে কিন্তু মনে মনে বলেছে, বিবাহকে গর্ভে রেখে আমাকে রেখে লোকে আমি ওই সন্তানটা সত্যি একটু হলো, অনেক কষ্ট করে ভিক্ষা করে দাঁড়ে পুত্রটাকে লেখাপড়া শিখিয়ে। কিন্তু মায়ের কোল থেকে যখন বিভিন্ন সঙ্গে মিশে যায়,